আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা দারুণ স্বাদের চটপটির রেসিপি দেখাবো, যেটা বানাতেও সোজা এবং যে কোনো সময় এটা বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে সিদ্ধ মটরশুঁটি নিয়েছি। আমি এক বাটি মতোই নিয়েছি। অন্যদিকে একটা ডিম আর আলু নিয়েছি। আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য তেল। এই তেলের ভিতরে আমি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। একটু নরম করে নেব, একদম মুচমুচা করে ফেলবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে মরিচটা আমি একটু বেশি দিয়েছি, চটপটিতে আমার একটু ঝাল পছন্দ। এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করা মটরশুঁটিগুলো। এখন দিয়ে দিব মশলাগুলি। প্রথমে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব সামান্য একটু ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য ধনে জিরের গুঁড়ো। এখানে 1 চা চামচ মতো করে দিলেই হবে। এটা সিদ্ধ করে আমরা সারা বছরই খেতে পারি, এরকম চটপটি কিংবা ভুনে। দিয়ে দিলাম একটু পানি। সমস্ত মশলাগুলো এর ভিতরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেবো। আমি কিন্তু পানিটা পুরোটা ড্রাই করব না। তারপরে ওখান থেকে আমি অর্ধেকটা মতো আলু দিয়ে দিলাম, গ্রেট করে কুচি করা। এটা খেতে খুবই মজা লাগে, আর যখন খুশি তখনই বানানো যায়। এই মটরশুঁটিগুলো সারা বছরই ফ্রিজে সংরক্ষণ করা যায়। অন্যদিকে আমি এখন এই মটরশুঁটির জন্য, চটপটির জন্য টকটা রেডি করে নেব। আমার মটরশুঁটিটা হয়ে গেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি টকটা তৈরি করি। এখানে আমি নিয়েছি তেঁতুলের পানি। তেঁতুলের পানিটা আমি ছেঁকে নিলাম। আপনারা এরকম ভালোভাবে ছেঁকে নেবেন, কারণ অনেক ময়লা থাকে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আপনারা জিরের গুঁড়োটা ভেজেও নিতে পারেন। দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু টক মিষ্টি স্বাদের হলে বেশি ভালো লাগে। আমারটাও একটু টক মিষ্টি স্বাদের ছিল। আমার চটপটির টকটাও রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। একটু আলু দিলাম, একটু ডিম গ্রেট করে দিয়েছি। এখন দিয়ে দিব একটু মশলা, একটু চাট মশলা দিলাম, একটু বিট লবণ, আর সেই তেঁতুলের টকটা। এটা খেতেও যেমন মজা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।